শাকিব খানের আপকামিং প্রজেক্ট বরবাদ এবং সেই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমাদের এক্সাইটমেন্ট কিন্তু সেই লেভেলে আছে এবং শাকিব খান বরাবরই তার বর্তমান সময় আমরা দেখে আসছি তার যে প্রিভিয়াস ছবি এবং তার যে আপকামিং ছবির মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকে। ইন দ্য সেন্স আমি বলছি স্ট্যান্ডার্ড ওয়াইজ, কোয়ালিটি ওয়াইজ এবং মানের দিক থেকে। এবং আমি আশা করব তুফানের থেকে তার পরবর্তী যে ছবিটা আসবে সেই ছবিটা, সেটা বরবাদ হোক বা অন্য কোনো ছবি হোক, সেগুলো স্ট্যান্ডার্ড ওয়াইজ, কোয়ালিটি ওয়াইজ দারুণ হবে। তো বরবাদকে নিয়ে যে আপডেটটা উঠে আসে এবং আমি কিন্তু গতকাল শেয়ার করেছিলাম যে বরবাদে যে স্ট্যান্ডার্ডের অ্যাকশনস থাকবে, যে ভায়োলেন্স থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তার যা বাজেট প্রায় 15 crores এবং তার থেকেও নাকি বাড়তে পারে, এই সমস্ত বিষয়পত্রগুলোকে নিয়ে আবার একবার বিরাট বড় কনফিউশন কিন্তু সৃষ্টি হচ্ছে। তো অনেকের বক্তব্য হচ্ছে এইটা যে এই যে স্ট্যান্ডার্ড, এই যে কোয়ালিটির কথা বলা হচ্ছে, রোলস রয়েস গাড়ি ইউজ করা হবে এবং তার বাজেট প্রায় 15 crores এবং এর থেকে 12 বাজেট বাড়তে পারে। তো একজন নাটক নির্মাতা মেহেদী হাসান হৃদয়, সে এত বাজেট পাচ্ছে কি করে, যেখানে রায়ান রফির মতন একজন বড় পরিচালক যার হিস্ট্রি আছে, যে প্রচুর ব্লকবাস্টার প্রজেক্ট আমাদেরকে উপহার দিয়েছে, সে এত বাজেট পায়নি যখন তুফান নির্মাণ করে, যখন তুফান তৈরি করে আলফা, আই, চরকি, এসবিএফ অ্যাসোসিয়েটেড হয়ে একসঙ্গে। তো সেক্ষেত্রে সে যখন এত বাজেট পায়নি তুফান তৈরির সময়, তো সেক্ষেত্রে মেহেদী হাসান হৃদয় বরবাদ তৈরির ক্ষেত্রে এত বাজেট পাচ্ছে কি করে? এটা ফেক নয় তো? এটা ভুলভাল খবর নয় তো? তো এই সমস্ত বিষয়পত্র আমাদের চোখের সামনে কিন্তু আসছে এবং অনেকের কনফিউশন, অনেকের বক্তব্য যে এটা সম্পূর্ণ ফেক নিউজ নয় তো? এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু মানে সামনে আসছে। আমি তাদেরকে বলবো, শাকিব খান বরাবরই কিন্তু নতুনদেরকে যেমন চান্স দেন, তেমনিভাবে তার সিনেমার কোয়ালিটি স্ট্যান্ডার্ড তার প্রিভিয়াস যে প্রজেক্ট তার থেকে তিনি ভালো চান এবং এই সমস্ত বিষয়পত্রগুলোকে না কান দিয়ে আমাদের বরবাদকে নিয়ে কিন্তু কথা বলাটা উচিত। খুব শীঘ্রই হয়তো বরবাদের একটা প্রপার অ্যানাউন্সমেন্ট করা হবে, একটা প্রপার লুক দিয়ে। তো তার উপরেই ফোকাস করাটা উচিত এবং আমাদের ওয়েট করতে হবে। সময় সব কিছু কিন্তু বলে দেবে যে এক্স্যাক্টলি কি হচ্ছে, এত কোটি বাজেট কিনা, সবই আস্তে আস্তে সামনে আসবে। সেটা যদি সম্পূর্ণভাবে ফেক একটা খবর হয়, ফেক একটা নিউজ হয়, সেটাও কিন্তু আমাদের সামনে আসবে। বাট এইগুলোকে নিয়ে মানে অত ভাবার কিছু বিষয়পত্র নেই বলে আমি অ্যাটলিস্ট মনে করি। দেখা যাক এক্স্যাক্টলি কবে বরবাদের অ্যানাউন্সমেন্ট আসে এবং অক্টোবর থেকে এটার শুটিং শুরু হয়ে যাওয়ার কথা। দেখা যাক কি হয়। তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।